তো আগের এপিসোডে আমরা দেখছিলাম রুডো সহ বাকি সবাই একটা বেসমেন্টের মধ্যে ফেসে যায়। গ্রিস বাকি সব সাপোর্টারদের সাহায্য নিয়ে রুডোকে নিয়ে এখান থেকে পালানোর চেষ্টা করে। এদিকে জানকা দুইজন রেডারের সাথে ফাইট করে ওদেরকে হারিয়ে দেয়, কিন্তু তখনই ওর পিছনে আরো একজন রেডার চলে আসে। এপিসোডের শুরুতেই আমরা দেখতে পারি গ্রিস এরা ফাইনালি একটা এক্সিট ডোর খুঁজে পায় যেখান দিয়ে সিঁড়ি উপরের দিকে যাচ্ছিল। গ্রিস আগে তিনজন সাপোর্টারকে উপরে গিয়ে সিগন্যাল পাঠাইতে বলে এখানে ব্যাকআপ পাঠানোর জন্য, আর বলে যে আমি জানকার কাছে যাইতেছি। তখনই ওদের পিছনে কেউ একজন আসার শব্দ পায় আর ওরা ভাবে যে হয়তোবা জানকা ফিরে আসছে। আমরা দেখতে পারি এইটা তো সেই রেডার যেটা জানকার পিছনে এসে দাঁড়াইছিল। ও রুডোকে দেখেই বলে যে এর চুল সাদা, তার মানে এইটাই সেই গিভার যে উপর থেকে আসছে। এইটা বলেই ও রুডোর পিছনের দেয়ালে স্পাইডারম্যানের মতন ঝুলে পড়ে, যেটা দেখে গ্রিস বুঝতে পারে এও একজন রেডার। যাই হোক, এই লোকটার নাম হইতেছে জেবার। জেবার বাইরে যাওয়ার ওই রাস্তাটাকে পুরোপুরি ভাবে ধ্বংস করে দেয়। গ্রিস বলে যে রুডো আমাদের ক্লিনারের অংশ, তাই ওর কাছে যাইতে হইলে তোমার আগে আমাদের সামনা করতে হবে। জেবার বলে যে এমনিতেই আমার অনেক লেট হয়ে গেছে আর আমি রাস্তা ভুলে গেছিলাম। গ্রিস বলে যে তুমি জানকার সাথে কি করছো। জেবার ওর কোনো উত্তর দেয় না আর রুডোকে সরাসরি বলে যে কেউ একজন আছে যে তোমার সাথে মিট করতে চায়, তাই তোমার আমার সঙ্গে যাওয়া উচিত। এইটা বলেও রুডোর মাস্ক খুলে ফেলে। রুডো জিজ্ঞাসা করে যে তুমি জানকার সাথে কি করছো। জেবার বলে যে যেই অপোনেন্ট শক্তিশালী হয় তাকে আমি একেবারে মেরে ফেলি না, আপাতত ওরে আমি বিষ দিয়ে রাখছি, তাই এখন পর্যন্ত তো বেঁচেই আছে। এরপর জেবার নিজের আংটি থেকে পাওয়ার অ্যাক্টিভেট করে আর ওর আংটি পাশটা বড় একটা পাঞ্জার মতন হয়ে যায়। এরপর রুডোকে বলে যে যদি আমার সাথে চুপচাপ চলো তাহলে তো কোনো সমস্যাই হবে না। এর মধ্যেই গ্রিস আর ফলো ওর উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু ওদের দুইজনকেও লাথি মেরে ফেলে দেয়। এরপরে ফলোকে দেখে বলে যে তুমি উপযুক্ত, আর গ্রিসকে বলে যে গ্রিস উপযুক্ত না, মানে দুর্বল বুঝায় আর কি। গ্রিস উঠে দাঁড়িয়ে বলে যে যাই হোক না কেন আমি আমার টিমকে বাঁচাবো। যেবার বলে শুনছি ক্লিনারে সাপোর্টার নামের ফালতু আর দুর্বল লোক আছে, তো একটা দুর্বল লোক আর একজনকে কি বা বাঁচাবে। রুডো গ্রিসকে বলে যে তুমি ওর সাথে লড়াই করতে পারবো না, সামনে থেকে সরে যাও। জাবের বলে যে কষ্ট পায় না, বাট ও তো আগে থেকেই মারা গেছে। আর আমরা দেখতে পারি যে এবার অলরেডি ওর পেটে সেই পাঞ্জা ঢুকাই দিছে। এরপরে সাইডের দিকে টান দিয়ে সেই পাঞ্জা বের করে ফেলে, যার ফলে গ্রিসের পকেটে থাকা সেই ট্যালিসমানটাও বাইরে চলে আসে। রুডো সেটাকে ধরে আর গ্রিসের জায়গায় রেক্টোকে দেখতে পারে। এরপর রুডো একটা ফ্ল্যাশব্যাক দেখতে পারে যেখানে রেক্টো এসে দেখে যে রুডো একটা দেয়ালের সাথে মাথা গুতাইতেছিল। রেক্টো জিজ্ঞাসা করে যে তুমি এরকমটা কেন করতেছো, কারণ এখন তো তোমার হাতে ব্যথাও ঠিক হয়ে গেছে। রুডো বলে যে আমার অনেক রাগ লাগতেছে, তবে কি জন্য সেটা নিজেও জানি না। রেক্টো বলে তোমার মনে হয় তোমার বাবা মা তোমাকে আবর্জনার মতন ফেলে দিছে, তুমি কোনো কাজের না, আর এই জন্য হয়তো তোমার নিজের উপরে রাগ লাগতেছে। চলো আজকে আমরা বাইরে যাব আর অনেক কিছু দেখব, সেখান থেকে তোমার কিছু জিনিস তো অবশ্যই পছন্দ হবে, আর খুব তাড়াতাড়ি তোমার এই রুম তোমার পছন্দের জিনিস দিয়ে ভরে যাবে। এরপর রেক্টো রুডোর মন ভালো করার জন্য ওকে বাইরে নিয়ে যায়। ওরা বই পড়া ট্রাই করে, রান্না ট্রাই করে, স্পোর্টস ট্রাই করে, বাট কোনো কিছুতেই রুডোর ভালো লাগতেছিল না। এর মধ্যেই রুডো দেখতে পারে যে দেয়ালের ওই পাশে একটা লোক একটা ময়লা ফেলে যায়। রুডো দৌড়ায় সেইখানে যায় আর ওইখান থেকে একটা পুতুল বের করে, যেটা ধরে রুডো কান্না করতে শুরু করে আর বলে যে মানুষ এটাকে কিভাবে ফেলতে পারে, এইটা তো মাত্র একটুই ছিদ্র হয়েছে, আমি এটাকে ঠিক করতে চাই। যেটা দেখে রেক্টো বলে যে তুমি ওই সব জিনিসের মূল্য বুঝতে পারো যাদেরকে মানুষ ফালতু মনে করে ফেলে দেয়। কাহিনী প্রেজেন্ট টাইমে আসে। রুডো সেই তালিসমানটার মধ্যে পাওয়ার দিয়ে ওইটাকে ট্রান্সফর্ম করতে শুরু করে, যেটা দেখে গ্রিস বলে যে এখন বুঝতে পারতেছি রুডো কেন সেদিন নিজের পাওয়ার ব্যবহার করতে পারে নাই, কারণ রুডোর পাওয়ার এইটা না যে ও যে কোনো জিনিসকে শুয়ে সেইটারে ভাইটাল ইনস্ট্রুমেন্ট বানাই ফেলতে পারে। রুডোর পাওয়ার আসলে ও যে কোনো জিনিসের আসল ভ্যালু বুঝতে পারে। রুডো সেই তালিসমানটাকে অনেক বড় করে ফেলে, যেটা দেখে জেবারের মুখে পানি চলে আসে আর বলে যে তোমার পাওয়ার তো অসাধারণ। রুডো মনে মনে ভাবে যে গ্রিসের কারণেই ও বুঝতে পারছে যে ও আসলে কি করতে চায়, গ্রিস না থাকলে হয়তো বা ও কোনো কিছুই করতে পারতো না। রুডো জেবারে বলে যে আমি তোমাকে হারিয়ে দিব। জেবার বলে যে আমার তো স্ট্রং লোক অনেক পছন্দ, আমার নাম জেবার বঙ্গার, তো চলো একজন আর একজনকে ছিঁড়ে ফেলি। এইটা বলে জেবার রুডোর উপরে অ্যাটাক করে দেয়। এদিকে গ্রিসের থেকে অনেক রক্ত বের হচ্ছিল, যেটা দেখে ফ্লোর অনেক চিন্তা হয়। গ্রিস রুডোর ফাইট দেখে বলে যে আগের ফাইটেও নিজের পাওয়ার ব্যবহার করতে পারে নাই, কারণ ও অনেক রাগে ছিল, কিন্তু আজকে ওর মাথা শান্ত আছে। এদিকে জেবার রুডোকে বলে যে তুমি এক জায়গায় কেন দাঁড়ায় আছো, আমার উপরে কেন অ্যাটাক করতেছো না। রুডো বলে যে যদি দম থাকে তো আমাকে মেরে দেখা। তো জেবার খুবই স্পিডে রুডোর উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু রুডো সেইটা ডস করে ফেলে। জেবার আবারও অ্যাটাক করে, কিন্তু রুডো সেইটাও
ডস করে ফেলে। জেবারের কোনো অ্যাটাকই রুডোকে টাচ করতে পারতেছিল না। জেবার অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে যে এটা কিভাবে। রুডো বলে যে কারণ গ্রিস এই তেলিসমানের কাছে প্রার্থনা করতো যাতে এইটা ওদের প্রোটেক্ট করে আর কাউকে আঘাত লাগতে না দেয়, আর এই জন্য তেলিসমানটা রুডোকে কোনো আঘাত লাগতে দিতেছে না। জেবার বলে যে আমি তোমাকে মারতে না পারলে কি হয়েছে, তুমিও তো আমাকে মারতে পারবা না। রুডো বলে যে তুমি মনে হয় খেয়াল করো নাই, আমি তোমার অ্যাটাক থেকে বাঁচতেছিলাম না, তোমার অ্যাটাক অটোমেটিকলি আমার কাছ থেকে সরে যাচ্ছিল। জেবার আবারও খুবই স্পিডে রুডোর উপরে অ্যাটাক করে দেয় আর তেলিসমান রুডোকে বাঁচানোর জন্য জেবারকে স্লো করে দেয়, আর তখনই রুডো গিয়ে জেবারকে পাঞ্চ করে দেয়। জেবারের কাছে রুডোর পাওয়ার খুবই ইন্টারেস্টিং লাগে আর হঠাৎ করে পালিয়ে রুডোর উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু তালিসমান আবারও ওকে স্লো করে দেয় আর রুডো ওকে আবারও পাঞ্চ করে দেয়। এরপর জেবার আশেপাশে সবকিছু ভাঙা শুরু করে আর ক্লামও কেটে রুডোর দিকে পাথর মারতে শুরু করে। এইটাও করে যাতে এই ধুলোবালির মধ্যে দিয়ে ও গিয়ে রুডোর উপরে অ্যাটাক করতে পারে, আর ও রুডোর উপরে অ্যাটাক করে দেয়। তবে তেলিসমান আবারও ওকে স্লো করে দেয় আর রুডো ওকে আবারও পাঞ্চ করে দেয়। জেবার বিভিন্নভাবে অনেক স্পিডে রুডোর উপরে অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু প্রতিবারই তালিসমান ওকে স্লো করে দেয় আর রুডো ওকে পাঞ্চ করে। রুডোর হাতে মাইর খাইতে খাইতে জেবারের অবস্থা খারাপ হয়ে যায় আর ও একটা দেয়ালের সাথে গিয়ে পড়ে, কিন্তু তারপরও জেবার হাসতেছিল। রুডো ওকে স্যালেন্ডার করে দিতে বলে। জাবের হাসতে থাকে আর বলে যে অনেকদিন পরে এরকম মাইর খাইলাম। যাই হোক, আমি একটা জিনিস নোটিস করছি, যখন আমি তোমার উপরে অ্যাটাক করি তখন তেলিসমান তোমাকে অ্যাটাক থেকে বাঁচিয়ে দেয়, কিন্তু যখন আমি পাথর মারছিলাম তখন তেলিসমান কিছুই করে নাই। তার মানে এই তেলিসমান তোমারে শুধু তার থেকে বাঁচায় যার মনের ভিতরে তোমারে ক্ষতি করার ইচ্ছা আছে। এরপর জেবার নিজের পাঞ্জা দেখায় আর ওইটার নাম বলে আর বলে যে এইটার মধ্যে বিষ আছে। এইটা বলে ও নিজের পাঞ্জা নিজের গলার মধ্যেই ঢুকায় দেয় আর বলে যে এইটার কারণে এখন আমি পাগলের মতন হয়ে যাব আর এদিকে ওদিকে ছোটা শুরু করব। তখন কি তোমার তেলিসমান আমাকে বিপদ মনে করবে? মানে যারা এখনো বুঝো নাই আমি একটু বুঝাই দেই। মানে ও যখন পাগলের মতন হয়ে যাবে তখন কিন্তু আর ওর মনে এইটা থাকবে না যে আমার রুডোকে ক্ষতি করতে হবে। ওর তো ভাই মাথা ঠিক নাই, সেই জন্য ও এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করবে। আর তেলিসমান তো দেখবে যে ওর মনের ভিতরে ক্ষতি করার কোনো ইচ্ছা নাই, সেই জন্য তেলিসমান কিন্তু ওর হাত থেকে রুডোকে বাঁচাবে না। আর ও যখন পাগলের মতন হয়ে এদিকে সেদিকে ভাঙাচোরা শুরু করবে তখন রুডো কিন্তু অটোমেটিকলি ব্যথা পাবে। যাই হোক, বিষটা নেওয়া পরে ও কিছুক্ষণের জন্য বেহুশ হয়ে যায় আর হঠাৎ করে চোখ খুলে পিছনের দেয়াল সম্পূর্ণ ভেঙে ফেলে। আর এই এপিসোড এইখানেই শেষ হয়ে যায়। আশা করি এপিসোড তোমাদের কাছে ভালো লাগছে। কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে আমার কাছে কমেন্টে জিজ্ঞাসা করতে পারো। আজকের মতন এ পর্যন্তই, ভালো থাকো সবাই, বাই বাই।